হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আমি তো এখন থেকে রোজ সকাল সকালই কিন্তু ভিডিওটা শুরু করছি, কেন কি এখন না সমস্ত কাজগুলো সকালেই করে নেওয়ার চেষ্টা করছি। এত গরম পড়ছে না যে দুপুরে আর কোনো কাজ সেরকমভাবে করাই যাচ্ছে না। তাই যত সকালে উঠে আমি কিন্তু কাজগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি। তাই কিন্তু ভিডিওগুলো আমি এখন সকাল থেকেই শুরু করছি বেশিরভাগ আর কি, যেহেতু সকালে এই কাজবাজ শেষ করে ফেলছি। এত গরম পড়ছে যে দুপুরবেলা কাজই করা যায় না। ওই কোনো মতে একটু রান্নাবান্নাটা করি, আর জানো তো আর কিছুই করা যায় না, এত গরম। সত্যি গো, ভীষণ গরম পড়ছে। তোমরাও তো হয়তো গরমে অনেক কষ্ট পাচ্ছ। হয়তো আমাদের গ্রাম থেকে শহরে আরও বেশি গরম। তবে আবার কি বলো তো, শহরে বেশিরভাগ ঘরেই কিন্তু এসি লাগানো আছে। আমাদের গ্রামে কিন্তু এসির ভাগটা অনেকটাই কম আর কি। হয়তো হাতে গোনা কয়েকটা বাড়িতে থাকতে পারে, তবে ইদানিং লাগাচ্ছে। আগে কিন্তু এমনিতেও ছিল না। এখন এই যে এত পরিমাণ গরম পড়ছে, সেজন্য গ্রামেও কিন্তু এখন অনেকেই এসি লাগাচ্ছে। তবে এই যে এসিগুলো লাগানোর জন্যই কিন্তু আরও বেশি গরম পড়ছে। তো কি করা যাবে বলো? যাদের পয়সা আছে তারা কেন গরম সহ্য করবে? তারা তো এসি লাগাবেই। তোমাদের গরিবদের যা হয় হোক গে, তারা তো বাঁচুক, এরকম একটা ব্যাপার আর কি। তবে এই এসির জন্যই কিন্তু এত পরিমাণে গরম পড়ছে জানো। কেন কি এই এসিগুলো বাইরের সমস্ত ঠান্ডাগুলো টেনে নিয়ে ওই একটা ঘর ঠান্ডা করে দিচ্ছে, আর বাইরে যাচ্ছে গরম হয়ে, আর সেই গরমের কষ্ট আমরা পাচ্ছি। গরিবদের তো বরাবরের জন্যই কষ্ট, সব কিছুতেই কষ্ট, জানো তো। তো কী আর করা। তবে ভগবান তো গরিবের দিকে তাকায়ই না, ভগবান শুধু বড়লোকের দিকেই তাকায়। তবে সবাইকে বড়লোক করে দিলে আর এই গরিব বড়লোকের ভেদাভেদ তো থাকবে না। তাই তো আমাদের তো গরিব থাকতেই হবে, না হলে আর বড়লোক হলো কেন? সবাই যদি একই রকম হয় তাহলে তো গরিব বড়লোকের কোনো মানে ভেদাভেদ থাকবে না, সবই একরকম হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, দেখো আমি কিন্তু আজকে সকাল সকাল রান্নাঘরটাকে নিয়েই পড়েছি। মানে সকালে উঠেই রান্নাঘরে এসে আগে রান্নাঘরটাকেই পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে শনিবার, সেহেতু রান্নাঘরের কাজই আমার আজকে বেশি থাকে। শনিবার দিন আমার রান্নাঘরের সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আমি, যেহেতু শনিবারে নিরামিষ খাই। সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে রান্নাঘরের আগে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, সমস্ত টেবিলগুলো সুন্দর করে মুছে নিলাম। তারপরে এলাম এই দিকটাতে। এই দিককার কোটোগুলো দেখলাম বেশ নোংরা হয়েছে। কোটোগুলো কিন্তু আমি যে প্রত্যেক শনিবারে মুছি তা না। কেন কি বলো তো, যেই দিন আমি দেখি নোংরা হয়েছে সেই দিনই কিন্তু এই কোটোগুলো মুছে ফেলি। তো আজকে দেখলাম বেশ নোংরা হয়েছে, তাই কোটোগুলো আগে মুছে ফেললাম। আর এই যে ধুলোবালি এসেছে, ওইগুলো নোংরাগুলো উপরে পড়ে তারপরেই কিন্তু কৌটোগুলো একদম নোংরা হয়ে যায়। আর যেহেতু রান্নাঘর, একটু নোংরা পড়লেই তেলচিটে হয়ে যায় জানো, তাই এগুলোকে মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করতে হয়। আর এখন টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। টেবিলটা তো আমরা খাই না, তোমরা ভালো করেই জানো। তবে এই যে পরিষ্কার পরিপাটি কিন্তু করে রাখতেই হয় আমাকে। কেন, ওই যে ধুলোবালি তো পড়বেই। আবার আমি কিন্তু না খেলেও এই টেবিলটার ওপরে ওই যে রান্না টান্না করে রাখা হয় না, তো সেগুলো তো একটু পরেই বলো, তরকারি টরকারি। তো সেই জন্যই টেবিলটাকে কিন্তু আমাকে রোজই পরিষ্কার করতে হয়। রোজ দুবারও করতে হয় কোনো কোনো দিন। একবার সকালে করি আর একবার দুপুরে খাওয়া দাওয়া মানে রান্না বান্নার পরে করি আর কি। তো এইভাবেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর রান্নাঘর বলে কথা, জানো তো, রান্নাঘরটা কিন্তু একটু বেশি পরিষ্কার করে রাখতে হয় অন্য অন্য ঘরের থেকে। কেন কি এই ঘরটাতে কিন্তু আমাদের খাবার থাকে, তাই রান্নাঘরটাকে কিন্তু বেশিরভাগ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো ওইদিকে রান্নাঘর তো পরিষ্কার করেই নিলাম। আর এই যে ইন্ডাকশানটা তো একটু রান্নাঘরেরই অঙ্গ পড়ে, যেহেতু ইন্ডাকশানটায় আমি রান্না করি, সেই জন্য ইন্ডাকশানটাও ভালো করে মুছে নিচ্ছি। শনিবারের দিন তো এখানেও ভাত রান্না করতে হবে। তবে ইন্ডাকশনে আমি তেমন একটা মাছ মাংস তো রান্না করি না, ওই ভাতই বেশিরভাগ হয়, দুধ জাল দেওয়া হয় আর চা বানানো হয়, এগুলো নিরামিষই, তো অসুবিধা হয় না। তবু একটু ভালো করে মুছে নিলাম। এমনিতেও তো ইন্ডাকশন আমি রোজই মুছি, কেন কি ওই যে ভাত রান্না করতে গেলে একটু মাঠটার পড়ে। আর যেহেতু একদম ঘরের সামনেই ইন্ডাকশনটা, এটার মধ্যেও কিন্তু রোজই ধুলো পড়ে।
যদিও ভাতের মার না পড়লেও কিন্তু তবুও ধুলোবালি এসে জমা হয়, তাই এটাকেও আমার কিন্তু রোজ মুছে ফেলতে হয়। আর এই যে দেখো টুল, এই টুলটার এই নিচের দিকে মাকড়সায় যে কী পায় আমি কি বলবো, এখানেই গিয়ে সমস্ত মাকড়সাগুলো জাল বাঁধবে। আর কি বলবো, বিচ্ছিরি হয়ে যায় জায়গাটা, তাই এই যে নিচেরটাও সুন্দর করে আমি মুছে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু আমি রান্নাঘরে চলে গেছিলাম, সেহেতু কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তাই রান্নাঘরের কাজ শেষ করে এখন এই যে সোজা চলে এলাম ঘরে। ঘরগুলোকে এখন আবার সুন্দর করে ঝাড় দিয়ে নেব। বাসি ঘরটা তো ঝাড় দিতে হবে, তো আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি কিন্তু আমাদের বেডরুমটা ঝাড় দেব। তবে বেডরুম ঝাড় দিয়ে তো তোমাদের দেখানো হয়ে ওঠে না, কেন কি ওই ঘরে তো সকালবেলা মাম্মাম ঘুমিয়ে থাকে, তো সেই জন্য আর ঘরটা ঝাড় দেওয়া তোমাদের দেখানো হয় না। বেলার দিকেও আমি একবার ঘর ঝাড় দিই, ওই যে বিছনাটা তুলে তারপরে কিন্তু একবার ঘরটা ঝাড় দেওয়া হয়। তো তখন আর ভিডিও বেশি খুব একটা করা হয় না, যেহেতু সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া দেখানো হয়ে যায়, সেহেতু আর তখন আর দেখাই না। যে অধিকারী ফ্যামিলি থেকে একটা বুনু আমাকে কমেন্টস করেছো, তুমি বলেছো ট্রাঙ্কটার উপরে যেটা পাতলে ওইটা কিসের তৈরি একটু বলবে। আমি ট্রাঙ্কের উপরে যেটা পেতেছি ওটা যে কিসের তৈরি সেটা তো আমি বলতে পারবো না, কেন কি এটা তো আমি তৈরি করিনি গো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। শুধুমাত্র এই ট্রাঙ্কটার উপরেই পাতবো বলে আমি অনলাইন থেকে কিনেছিলাম গো। আর রিনা খাতুন তুমি কমেন্ট করেছো ওই যে ট্রাঙ্কের উপর আমি যেটা পেতেছি ওটার দাম কত। ওটার দাম, আমি তো অনলাইন থেকে নিয়েছিলাম, মেশোর থেকে নিয়েছিলাম, ওটার দাম নিয়েছিল ওই 230 টাকা মতন। তবে আমি যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম সেই জন্য কিন্তু দামটা আরেকটু কম নিয়েছে, না হলেও 250 টাকা মতনই নিত আর কি। তুমি নিলে নিয়ে নিতে পারো, খুব ভালো জিনিস গো। আর এখন দেখো আমি কিন্তু অনেকটা টাইম পরে তোমাদের সামনে এলাম। সকালে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি, স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি স্নানের সময় আমি এগুলো কেচে দিয়েছিলাম, কেচে বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, যে সময় সুযোগ পেলে এগুলো আমি নেড়ে দেব। তারপরে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে মাম্মামকে স্কুলেও নিয়ে গেছিলাম। তারপরে স্কুল থেকে এসে জামা কাপড় নাড়ছি, জানো এর মধ্যে আর টাইম পাইনি। মামামের স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম থাক এখন বাড়িতে এসে তারপরে জামাকাপড়গুলো নেড়ে দেব। তারপরে এই যে এখন বাড়িতে এসে জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছি। তবে এত পরিমাণে কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, মানে এই যে অনেকটা বেলা হয়ে গেছে এখন, আর রোদও এত উঠেছে যে এই জামাকাপড়গুলো নাড়তে না আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে জানো। তো কি করা যাবে, এখন তো নাড়তেই হবে। তখন যদি মানে নেড়ে নেড়ে যেতাম তাহলে কিন্তু এত কষ্ট হতো না, কেন কি তখন কিন্তু এত রোদ ছিল না, এখন যতটা রোদ উঠেছে। আর এখন শুরু করে দিলাম রান্না বান্না। সকালে খেয়ে নিয়েছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন কিন্তু দুপুরের জন্য রান্না করছি। তো চলো রান্নাটা টুকটুক করে করে ফেলি। আর দেবযানী তুমি কমেন্ট করেছো আমি যে আগের ব্লগে যে ওই যে আইসক্রিমটা দেখিয়েছিলাম সেটা আমি কি করে বানিয়েছি সেটাই তুমি জানতে চেয়েছো। তো কিছুই না গো, তেমন কোনো কিছুই করিনি আমি। আমি শুধু ওই যে দুধটা আমরা আনি মাম্মামের জন্য, সেদিন না দুধটা খাওয়া হয়নি। তো কি করেছি, আমি ভালো করে আগে দুধটা জাল দিয়েছি, সুন্দর করে জাল দিয়েছি, পাতলা করলে হবে না, একটু ঘন ঘন করে দুধটা জাল দিয়েছি আর তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। ব্যাস এই দুটোকে ভালো করে মিশিয়ে আমি না ওই যে আইসক্রিম মেকারটা আছে, মানে ওই যে যেটা দেখলে তোমরা, ওটার মধ্যে ঢেলে দিয়েছিলাম, ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কালকে রেখেছিলাম, যে টাইমে কালকে রেখেছিলাম ঠিক সেই টাইমেই আমি কিন্তু এটাকে বের করেছি। আর বের করার পরে তারপরে তো তোমরা রেজাল্ট দেখতেই পেলে কত সুন্দর একটা আইসক্রিম হয়েছে। তবে এর মধ্যে যদি অন্য আরও কিছু দিতাম সেটাতে আরও ভালো হতো, হয়তো ধরো কয়েকটা কিশমিশ, কাজু এরকম কিছু দিলে খেতে আরও ভালো লাগতো। তো এমনিতে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুব ভালো হয়েছে। মাম্মাম কিন্তু খুব মজা পেয়েছে। তো ভেবেছি এবার থেকে দুধ না খাওয়া হলে রয়ে গেলে এরকম করে মাম্মামকে আইসক্রিম বানিয়ে দেব। ও আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, সেই কারণে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করলাম দেখো, কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করেছি, যেহেতু আজকে শনিবার সেই জন্য। তবে এর মধ্যে ডালের বড়ি দিলে আরও সুন্দর লাগতো, কিন্তু ডালের বড়ি কিন্তু আমার নেই, তাই দিতে পারলাম না। আর ওইদিকে পুঁই শাক আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আর এইদিকে করেছি টক ডাল। টক ডাল এই গরমে টক ডাল না করলে কিন্তু একদমই হয় না। মানে টক ডালটা সত্যি খুব ভালো লাগে জানো তো, এখন গরমে টক ডাল দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে। আর এইদিকে শসা আর কেটে নিয়েছি টমেটো, এটা দিয়ে একটা স্যালাডের মতন তৈরি করেছি। আর এখন এই যে থালা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, জলও রেডি করে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব।
আর আজকে জানো তো মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও খাইয়ে দাইয়ে আজকে একটু আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, কেন কি দুপুরবেলা তেমন কোনো কাজ করিনি। তাই এই যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো আর মাম্মামকে কিন্তু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়ার আগেই মাম্মাম ঘুম পাড়িয়ে দিয়েছি। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা খেয়ে এখন আমি এই যে দুপুরবেলা খাওয়ার পরে যে সমস্ত কটা বাসন বেরিয়েছিল রান্নার পরেও, তো সেগুলো সমস্ত এখন এই যে মেজে নিচ্ছি। আর রিম্পি কমেন্টস করেছো, তুমি বলেছো হ্যাঁ ঠিক বলেছো, একটু একটু করে ডেইলি কাজ করলে একবারে পরিশ্রম হয় না। তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ রিম্পি, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমাকে এত ভালোবাসো। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। তুমি অনেক ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার ব্লগগুলো কিন্তু রোজ দেখো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর সোমা দেবনাথ তুমি কমেন্ট করেছো, বলেছো কিছুদিন হলো তোমার ভিডিওগুলো দেখছি। থ্যাংক ইউ গো, অনেক অনেক ধন্যবাদ। আর তুমি জানতে চেয়েছো যে আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তোমরা কি চেনো এই জায়গাটা? আমার ব্লগ দেখো, এমন যদি কেউ থাকো আমাকে চেনো বা আমাদের জায়গাটা কেউ চেনো, আমাদের বাড়ির আশেপাশেও যদি তোমাদের কারো বাড়ি হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এতে কিন্তু আমার খুব ভালো লাগবে। মানে যদি মনে হয় তোমরা আমার আশেপাশের কেউ আমার ব্লগ দেখো, এটা জানতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই বলছি আর কি, যদি মানে এই জায়গাটা তোমরা জেনে থাকো নদীয়ার বগুলা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগবে। বাসনগুলো মেজে একদম ঘরে চলে গেছি, তারপরে কিন্তু আবার বাইরে এসেছি। দেখো সকালে যে জামা কাপড়গুলো কেচে নেড়েছিলাম সেগুলো এখন তুলে নেব। যেহেতু একটু বেলা করেই জামা কাপড় মানে নেড়েছিলাম, সেহেতু কিন্তু একটু বেলা করেই তুলছি। না হলে একটু সকাল করে যদি জামা কাপড় নাড়ি না, তাহলে 11টার মধ্যে কিন্তু একদম শুকিয়ে যায়। তো আজকে একটু বেলা করে নেড়েছি, তাই বেলা করেই তুলছি আর কি। তবে এখন জামা কাপড় আর ভিজা থাকছে না, একদম শুকিয়ে কড়কড়া হয়ে যাচ্ছে। আর কদিন আগেই কিন্তু দুবার রোদে না দিলে জামাকাপড় একদমই শোকাতো না। আগের দিন তুলে রাখতাম, পরের দিন সকালে গিয়ে রোদে দিতাম, তারপরে গিয়ে ঘরে নিতাম। আর এখন একবারে চলে এলাম সন্ধ্যাবেলায়, বিকালবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে চলে এলাম এখন সন্ধ্যা দিতে। আর আমি সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু মাম্মাম ঠাকুর ঘরে চলে আসে। ও এসে একটু টুকটাক আমার কাজ করে দেয়। মানে কি বলবো, কাজ তো করে না, কাজগুলো হচ্ছে আমার বাড়ায়, এই আর কি। তো যাই হোক, এখন না করছে, হয়তো একদিন না একদিন মাম্মাম ঠিকই করবে বলো, কেন কি মেয়ে মানুষ তো, তো সেই জন্য। আর পূর্ণিতা মুনু তুমি কমেন্ট করেছো, দি ভাই কিছুদিন ধরে তোমার ভিডিওতে কমেন্ট করতে পারি না, আসলে দি আমার বাসায় অতিথি এসেছিল, তাই অনেকটা ব্যস্ত ছিলাম। তবে তোমার ভিডিও আমি রোজই দেখেছি, কমেন্ট করা হয়ে ওঠেনি। হ্যাঁ গো, এই যে তোমাদের তো ঈদ গেল, সেই জন্য কিন্তু তোমাদের অনেকের বাড়িতেই অতিথি এসেছিল, অনেকেই তোমরা আমার ভিডিও দেখতে পারোনি, অনেকেই কিন্তু কমেন্ট করেছো। তুমি আমাকে ভুলে যেও না, আমার কলিজা দিদিভাই। না গো, তোমাকে একদমই ভুলে যাব না। কেন ভুলে যাব বলো তো? আমার এই বুনোগুলোকে কি আমি ভুলতে পারি বলো তো? তোমরা আমাকে এত ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখো। সত্যি কথা বলতে তোমাদের জন্যই তো আমি ইউটিউবে একটা জায়গা করতে পেরেছি বলো। না হলে আমি কি বলো? আমি কিছুই না। তোমরা আমার ভিডিওগুলো দেখো বলেই কিন্তু আমি ইউটিউবে একটা জায়গা বানাতে পেরেছি। তো তোমাদের আমি ভুলতে পারি? অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আর এই দেখো এখন সন্ধ্যার সময় মাম্মামের জন্য আমি একটু আলু ভাজা করে নিচ্ছি, যেহেতু ওকে একটু ভাত খাওয়াবো সন্ধ্যায়। আর দুপুরে কি রান্না করেছি সেটা তো তোমরা দেখলেই, ওই সব দিয়ে হয়তো মাম্মাম ভাত খাবে না, তার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। সত্যি গো, বাচ্চারা কি দিয়ে কি খায় সেটা কিন্তু আমাদেরই বুঝে নিতে হয় মায়েদের, তো সেই হিসাবে কিন্তু সেটা করে দিয়ে ওদের খাওয়াতে হয়। তো এইভাবেই যেন মাম্মামকে আমার খাওয়াতে হয়, কোনটা দিয়ে ভালো খাবে, কোনটা কি করবে, তবুও যেন মাম্মামকে একটু হেলদি বানাতে পারছি না। আর এইদিকে মাম্মাম সোনা খেলায় ব্যস্ত রয়েছে। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।